নামাজ পড়বা, রোজা রাখবা। যাও। এই জন্য ভাই আমার আবার বিভাগ যায় না। আর ভাই তোমার কাছে আমি একটা জিনিস শিখলাম ভাই, আরেকটা জিনিস শিখে যাও, আরেকটা জিনিস শিখে যাও। মিসেস যদি নামাজ না পড়ে, মিসেসের নামাজ পড়া শিখাও। ওই বেনামাজির হাতে তা খাওয়া যাবে না। যাও। তাহলে এখন থেকে রোজায় থাকবো, নামাজ পড়বো, তারাবির নামাজও পড়বো ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই তারাবির নামাজ পড়বা। দোয়া করেন ভাই আমার জন্য, আমি এই কাজটা করতে পারি। আল্লাহর হুকুম, আল্লাহ মঙ্গল করবে। তোমার বার বাড়ি আমি আজকে যাচ্ছিলাম, মনে করো ইট কাটা দেখিয়ে তোমার বার বাড়ি যাই ইফতারি করবো। যাবো না। আমিও যাবো না। কি করতে যাবো না জানো? কারণ তোমার ভাবি নামাজ পড়ে না, নামাজ যে পড়ে না, তার বাড়িতে আমি খাবো কি করে তুমি বলো? তুমি আমার বাসায় কিরা? আমি কি গো, আপনি কি মনে করেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, ওই সাইডে ভুট্টা লাগাইছে আব্বা, তাই ওই ভুট্টা গাছ দেখি। রোজা রমজানের সব সময় আংটি মাংটি পুড়ে থাকো, তোমার কাছে ফোন নিয়ে রোজা আসো তো? না ভাই, রোজা ভালো লাগে না, কষ্ট হয় একবেলা, মানে ফুল থাকতে পারি না। খুব অন্যায় বাপ, খুব অন্যায়, খুব অন্যায়। এখন তো বুঝতেছো না বাপ। সেদিনে তোমার প্লাসে পা আটকাই যাবে, গত্রের মধ্যে পা চলে যাবে। হ্যাঁ, তাই এবার এমন করলে পায়ের এবার কিলিবিলি করে উঠবে না, সেনকে বুঝবা। কি দেওয়া বলে হুজুর এই সমস্ত কথা আপনার? হ্যাঁ, হয় নাকি? তুমি তো এখন যা কষ্ট তাতে মনে হয় তোমার ধরে ঠাপ দিই। কেন হুজুর? কেন হুজুর মানে কেন ঠাপ দেবেন? আমার আব্বা তো নামাজ পড়ে, আমার ভাই পড়ে, আমার মা পড়ে, আমি নামাজ না পড়লে কি হবে? হারামজাদা, তোর বাপ পড়ে, তোর মা পড়ে, তোর ভাই পড়ে, সব ভালো কথা। তাদের পড়তে বা তোর কি ফাও নাকি? হারামজাদা বিয়াদব। আরে চলো। শোনা, আমি কিন্তু তোমার বার বাড়ি আজকে যাবো না, বলে দিচ্ছি। পথে আবার অগণিত বাধা, এত অগণিত বাধা অতিক্রম করে শ্বশুর বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক কথা বলেছে, তোকে আজান দিয়েছে, চলো নামাজ। ঠিক, এই তো তোমাকে ধন্যবাদ না দিতে পারছি না, কারণ তুমি আমার বাসায় এসে একটা শিক্ষা পেয়েছো, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়া। চলো।